মাত্র 1 কাপ পাউডার দুধ দিয়ে তুলার মতো তুলতুলে 1 কেজি রসমালাই তৈরি করতে চান? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। প্রথমে আমি একটি বাটিতে একটি মুরগির ডিম সুন্দর করে ফেটে নিব। ভালো করে ফেটে নিতে হবে যাতে দানা দানা না থাকে। তো আমি সুন্দর করে একটি মুরগির ডিম ফেটিয়ে নিলাম। তারপরে আমি এখানে একটি প্লেটে একদম 1 কাপ পরিমাণে পাউডার দুধ দিয়ে দিলাম। আর এখানে একদম অল্প পরিমাণে বেকিং পাউডার দিয়ে দিলাম। এখানে কিন্তু বেকিং পাউডারটাই অ্যাড করতে হবে, বেকিং সোডা অ্যাড করা যাবে না। তারপর আমি 1 টেবিল চামচ ঘি নিয়ে নিলাম। ঘি নিয়ে সুন্দর করে এই মিল্কটাকে মেখে নিতে হবে। মিল্কটাকে দেখেন এত সুন্দরভাবে মাখতে হবে যাতে করে আমি মুট করলে এটা ভেঙে না যায়। তারপর আমি এই ডিমটা দিয়ে দিলাম এই মিল্কের মধ্যে। সুন্দর করে এটাকে আমি মেখে নিব। দেখেন এরকম একটা আঠালো আঠালো ভাব চলে আসবে। তারপর আমি এক সাইডে বাটি দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। তারপর আমি চুলার মধ্যে একদম একটু চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে একটু পানি দিয়ে একটু চিনি বলতে এখানে যে যার মিষ্টি মানে স্বাদ মতো চিনিটা অ্যাড করবেন। আমরা একটু মিষ্টি কম খাই, তাই চিনিটা একটু কম অ্যাড করলাম। নাড়তে নাড়তে আমি চিনির কালারটা একটু ব্রাউন কালার করে নিব, কারণ রসমালাইয়ের কালারটা তাহলে সুন্দর আসবে। এটা যে আপনাদের করতেই হবে এমন কিছু না, আমার কাছে মনে হলো যে এটা করলে একটু কালারটা সুন্দর আসবে, তাই আমি চিনিটাকে এরকম করে ব্রাউন কালার করে নিলাম। আপনারা চাইলে দুধের মধ্যে চিনি দিয়েও দুধটাকে জাল করে নিতে পারেন। তারপর আমি এখানে দুধ দিয়ে দিলাম আমার পরিমাণ মতো। তারপর এখানে দিয়ে দিলাম 4টা এলাচ, যাতে করে সুন্দর করে একটা স্মেল আসে। ওইখানে আমি দুধটা চুলায় দিয়ে এখানে আমি চলে আসলাম আমার ডোটা করার জন্য, মানে রসমালাইয়ের ডোটা করার জন্য। তারপর এখানে একটু মেখে আমার হাতে একটু ঘি লাগিয়ে সুন্দর করে একটা সাইজ করে নিলাম, কারণ এটা যখন আমি দুধের মধ্যে ছাড়বো তখন এই মিষ্টিটা আরো বড় হয়ে যাবে। তাই আমি আমার পরিমাণ মতো সাইজ মতো একদম ছোট ছোট করে এই ইয়াটা করে নিলাম। দেখেন কত সুন্দর একটা সাইজ করে নিলাম। মনে হচ্ছে অনেক ছোট, কিন্তু দুধের মধ্যে দিলে সুন্দর এটা একদম বড় হয়ে যাবে। তারপরেই তো দেখেন কতগুলো আমার ডো হয়েছে। তারপর এখানে আমি দুধটাকে ভালো করে জাল দিয়ে নিব। ভালো করে জাল দিয়ে দিতে হবে বলতে একটু জাল দিতে দিতে আমি একটু ঘন করব, তা না হলে একটু পানি পানি লাগবে। যেটা এটা রসমালাই, আপনি দুধটাকে যত ঘন করবেন তত বেশি ভালো লাগবে। তো আমি এই তো ভালো করে একটু নেড়ে চেড়ে দুধটাকে জাল করে নিচ্ছিলাম। আমি ততক্ষণ পর্যন্ত জাল করব যতক্ষণ পর্যন্ত না আমার কাছে মনে হচ্ছে না এটা একদম পারফেক্ট হচ্ছে। তারপর আমি একটু বারবার নেড়ে নিচ্ছিলাম এটাকে। এই তো এখন আমি এই ডোগুলো দিয়ে দিব। এই রসমালাইয়ের যে ডোগুলো আমি করে রেখেছিলাম এটা একদম গরম দুধের মধ্যে দিয়ে একটু হালকা নেড়ে দিব। নেড়ে আমি এটাকে একটু ভালো করে নাড়বো। নাড়তে নাড়তে এটাকে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে একটু ঢেকে রাখবো। আমি একটু দেখেন ঢাকনাটা দিয়ে আমি একটু আবার তুলে দিব, আবার ঢেকে রাখবো যাতে করে দুধটা বলক তুলে না পড়ে। তারপর আমি দেখেন বারবার ঢাকছিলাম উঠাচ্ছিলাম। দেখেন কত সুন্দর রসমালাইয়ের সাইজটা হয়েছে, একদম ফুলে গেছে রসমালাইয়ের সাইজটা। আমি কত ছোট ছোট করেছিলাম আর এখানে কত সুন্দর হচ্ছে। তো আমি একই পর্যায়ে ঢাকনাটা বারবার তুলবো, আবার ঢাকবো, তারপর আবার একটু নেড়ে দিব। ওই যে একই বললাম যে যাতে করে বলক পেরে দুধটা না পড়ে যায়। দেখেন তারপর আমি কিছুক্ষণের জন্য ঢেকে রেখেছিলাম। তারপর দেখেন আমি কিছুক্ষণ রেস্ট দিয়ে একটু হালকা ঠান্ডা করে আমি এটা আপনাকে দেখালাম। দেখেন কত সফট আর কত সুন্দর হয়েছে এই রসমালাইটা। একদম মুখে দেওয়ার সাথে সাথে আপনার গলে যাবে। দেখেন কাটার সাথে সাথে কত সুন্দর একটা মানে লুক চলে আসছে। আজকের এই রসমালাইয়ের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির মাঝে। আর আমার পেজটিকে ফলো করে রাখবেন নতুন কোনো পরবর্তী ভিডিও দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।